আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি সবাই ভালো এবং সুস্থ আছেন। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি সজনে ডাঁটা সংরক্ষণের পদ্ধতি। আপনাদের ভাইয়া কিছু সজনে ডাঁটা নিয়ে এসেছিল, কিন্তু এতগুলো তো একবারে খেতে পারবো না। তাই এগুলোকে কিছুটা পরিমাণ সংরক্ষণ করে রেখেছি। কীভাবে সংরক্ষণ করব তাই আপনাদের সামনে প্রেজেন্ট করলাম। সজনে ডাঁটা সংরক্ষণের জন্য এখানে আমি কিছুটা পরিমাণ পানি গরম হতে দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লবণ, তাতে পানিটা খুব তাড়াতাড়ি গরম হয়ে যাবে। এখানে আমি পানিটাকে লবণ দিয়ে একটু ভালো মতো মিক্সড করে নিচ্ছি, তাতে পানিটা যাতে খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়। এবার একটা ঢাকনা দিয়ে দিলাম। পানির মধ্যে পলক হয়ে আসলে আমি আগে থেকে ভালো মতো কেটে ধুয়ে রাখা সেই সজনে ডাঁটাগুলোকে দিয়ে দিচ্ছি পানির মধ্যে। এটাকে 3 মিনিটের মতো আমি রান্না করে নেব। 3 মিনিট পর এটাকে আমি ফ্রাই প্যান থেকে তুলে নেব। এটাকে নেড়েচেড়ে আমি রান্না করে নিচ্ছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার সজনে ডাঁটার মধ্যে বলক চলে এসেছে। 3 মিনিটের বেশি এটাকে কুক করা যাবে না, তাহলে এটা বেশি কুক হয়ে যাবে। 3 মিনিট পর এটাকে তুলে নিয়ে আমি এর মধ্যে ঠান্ডা পানি দিয়ে দিয়েছি এবং ঠান্ডা পানির মধ্যে সজনে ডাঁটাগুলোকে আরও কিছুক্ষণ রেখে দেব। এটা ঠান্ডা হয়ে গেলে এখান থেকে এটা তুলে নিয়ে এটাকে একটা স্ট্রেনারে রেখে দেব এবং স্ট্রেনারে এর পানি পড়ে গেলে ইচ্ছা করলে আপনারা এটাকে টিস্যু পেপারের উপরে রাখতে পারেন। এখানে আমি স্ট্রেনারে রেখেছি পানি ঝরিয়ে রাখার জন্য। পানি ঝরিয়ে রাখার পরে এটাকে আমি পটে ট্রান্সফার করে দিয়েছি। এরপরে আমি এটাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। সুপ্রিয় ভিউয়ার্স, সজনে ডাঁটা সংরক্ষণের পদ্ধতিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিবেন। তো পরবর্তীতে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।